আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পম্পিনগর। এই পম্পিনগরের ইতিহাস আপনারা সবাই শুনেছেন এবং আমাদের কোরআনেও লেখা আছে আল্লাহ তাআলার আযাব দিয়ে পম্পিনগরটাকে ধ্বংস করে দিয়েছিল এবং এই পম্পিনগরের মানুষ সবাই পাথরে রূপান্তরিত হয়েছিল। আর এই পম্পিনগরের সকল কিছুই আপনাকে আজকে ভিতরে গিয়ে সব দেখাবো। আর আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিতরে গেট দিয়ে ঢুকলেই আপনার অনেক ডাল বেয়ে উপরের দিকে উঠতে হয়। উপরে উঠলেই দেখা যাচ্ছে যে এই সব বিল্ডিংগুলো অনেক পুরনো ছিল এবং এগুলো লাভার তলে ছিল। আপনার ওইদিকে কিছু ভাস্কর্য দেখা যাচ্ছে। এই ভাস্কর্যটা আপনার মাটির নিচে ছিল, এখন তারা এটা উঠে সংস্কার করেছে। এবং এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন যে এটা অডিটোরিয়াম ছিল। আপনার ওরা এই জায়গায় নাচ গান বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতো। আর এই পাশ দিয়ে ভিতরের দিকে যাওয়ার পথে আপনার দেখবেন যে বড় একটা মাঠ এই যে সামনেই। এই মাঠের মধ্যে এরা বিভিন্ন ধরনের রেসিং ভয়ানক খেলাধুলা করতো ঘোড়া দিয়ে। এই যে ভিতরে আপনারা দেখেন এই পাশে অনেক জায়গা আছে, ওইদিকে ওই পাশে ওইদিকে দুই সাইডে অনেক জায়গা। আমাদের পিছন সাইডের দিকে আপনার হচ্ছে দেখেন ওই দিকটা দেখেন, দেখেন ওই সাইডে আপনার যে জায়গাগুলো এগুলো অনেক বড় বড় বিল্ডিং ছিল, এখন আর এই বিল্ডিংগুলো নাই। এদিক দিয়ে নিচের দিকে যাওয়ার পথে দেখবেন অনেক বিল্ডিং ছিল, বিভিন্ন ধরনের বাসায় যে বাসার নাম্বারগুলো আছে এখনো। আজকে আপনার রবিবার তো এই কারণে অনেক মানুষ দেখতে আসছে। ইটালির মধ্যে সবচেয়ে মানুষ বেশি এই পম্পিনগরে আসে দেখতে। এই ট্যুরিস্ট পয়েন্ট মাসের প্রথম রবিবার পুরোটাই ওপেন থাকে, ফ্রি, দর্শক ঘুরতে পারে। আর এই দিক দিয়ে একটা লাইন আছে, ভিতরে এই কারুকার্য দেখার জন্য সবাই আসছে। এই যে পাতিলগুলো দেখছেন এগুলা রান্না বান্নার জন্য ব্যবহার করা হতো। আর আপনারা দেখছেন এই যে এটা হচ্ছে ওয়েল তৈরি করতে, তেলের জন্য। আর এটা হচ্ছে পিৎজা বানানোর আপনার চুলা। আপনারা ম্যাপ দেখে এই রাস্তায় বিভিন্ন জিনিস দেখতে পারবেন, তা না হয়ে আপনারা বুঝবেন না কিছুই কোন জায়গায় কি আছে। না হলে আপনারা ভালো করে এই পম্পিনগরটা ঘুরিয়ে দেখতে পারবেন। এই যে দেখেন কত বড় এরিয়া, আপনার অনেক বড় এরিয়া, যা বলার বাইরে, একটা গ্রাম। এদিকটা আপনার উপরের দিকে যাওয়ার পথে দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার বাসা। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমাদের। ওই প্রাচীন সময়ে ওদের প্রযুক্তি এতই আপগ্রেড ছিল, তাদের কারেন্টের লাইন ছিল, তাদের টয়লেট ছিল, তাদের পানির লাইন ছিল এবং তাদের সিনেমা হল ছিল ভিতরে। বিনোদনের জন্য তাদের বিভিন্ন ধরনের অপকর্ম করার জন্য বিভিন্ন ধরনের জিনিস ওরা বানিয়ে রেখেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছিল যে সমকামিতা যারাই করবে তাদের ধ্বংস করে দেবে। তাই এই পম্পিনগরটা দেখা যাচ্ছে আপনার আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে যে শাস্তি স্বরূপ কী করেছে তা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, যে পম্পিনগরটা কীরকমভাবে ধ্বংস করেছিল লাভা দিয়ে আল্লাহ তাআলা আগ্নেয়গিরির যেই বিসুফিয়াস আগ্নেয়গিরি থেকে। এই পম্পিনগর ছিল পাপের শহর, যা পাপের কারণে আগেকার
খ্রিস্টান সভ্যতার মানুষ এই জায়গা থেকে যারা ভালো মানুষ ছিল তারাও চলে গিয়েছিল। তারপরেই কিছুদিন পরে হঠাৎ করে একদিন আগ্নেয়গিরি লাভা ছাইয়ে পুরা পম্পিনগরটাই ডুবে গেছে। প্রায় 90 ফুট নিচে ছিল এই পম্পিনগরটা লাভা আর ছাইয়ের। এদিক দিয়ে উপরে উঠলে দেখা যায় একটা আপনার টাওয়ার। এই টাওয়ার থেকে এরা পর্যবেক্ষণ করতো যে কোন জায়গায় কি আছে। আপনাদেরকে উপরে উঠে দেখাবো যে উপর থেকে নিচের দৃশ্যগুলো কিরকম দেখা যায়। এই যে উপর থেকে সকল বাড়িগুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন। এদিক দিয়ে একটু উপর উঠলে একবারে উপরে টাওয়ারে থাকবো আমরা। দেখেন যে কোথায় কি হচ্ছে এই জায়গা থেকে দেখা যায়। তারা এই টাওয়ারটা বানিয়েছিল মূলত যে পর্যবেক্ষণ করার জন্য, যে কোথাও কি করছে বা কোনো সমস্যা হলে উপর থেকেই তারা দেখভাল করত। দেখেন কত অত্যাধুনিক ছিল তারা, তাদের প্রযুক্তি কতই সুন্দর ছিল, তাদের মেধা কতই ভালো ছিল যে ওই সময় কত সুন্দর কারুকার্য করে তারা বিল্ডিং বানিয়েছিল। কিন্তু এই বিল্ডিং তাদের চিরকাল সাথে থাকতে পারেনি। তাদের অপকর্মের জন্য আল্লাহ তাআলা গজব দিয়ে তাদের সকল কিছুই ধ্বংস করে দিয়েছিল। আপনারা এই ভিতর দিয়ে ঢুকলে দেখতে পারবেন যে একটা মাঠ। সেই মাঠের মধ্যে ওরা বিভিন্ন ধরনের আপনার যুদ্ধ খেলা খেলতো। যুদ্ধ খেলা মানে বুঝতেই পারছেন যে একজন আরেকজনের সাথে বা পশু মানুষের সাথে যুদ্ধ লাগতো। এখানে যে জয়ী হইতো একজন, এই যুদ্ধে একজন মারা যেত আর একজন জিতত। আপনারা দেখছেন আমার পিছন সাইড হচ্ছে বিসোফিয়াস। এই পাহাড় থেকেই আপনার আগ্নেয়গিরি বের হয়ে এই চতুর্থ দিক আপনার আগুনের তলে ছিল। প্রায় 90 ফুট লাভার নিচে ছিল এই জায়গাটা। তা আবার সংস্কার করেছে। আপনার ওই দিকে দেখেন, ওই দিক থেকে দেখতে পারবেন যে আপনার যেই যেই ভাস্কর্য। হাঁটতে হাঁটতে লাস্ট পর্যায়ে চলে আসলাম আমরা। এটা হচ্ছে মিউজিয়াম, যেখানে ওরা সকল জিনিসপত্র এই জায়গায় এনে রেখেছে। আপনার পম্পিনগরের ইতিহাসের বই পুস্তক এই জায়গায় আপনার সংরক্ষণ করা আছে। আপনারা দেখেন এই যে মানুষগুলো পাথর হয়ে আছে। দেখেন আল্লাহ তাআলার গজবে তারা কিরকম হয়েছে। আপনারা দেখেন এই যে তাদের সময় বালতি, তারপরে বাসন কোসন। এই যে দেখেন এই যে মানুষগুলো কিরকম পাথর হয়েছে। দেখেন মানুষ সময় পায় নাই একটু যে লড়াচড়া করার জন্য। আল্লাহ তাআলা গজব কিরকম হয় দেখুন। দেখুন পুরো আস্ত মানুষগুলো পাথরে রূপান্তর হয়েছে। দেখুন দেখুন আজকের জন্য সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন এবং সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।